পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনে একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। যেখানে যখন আমি থাকি না কেন, তোমারই অপার করুণা পাই গো যেন। যেখানে যখন আমি থাকি না কেন, তোমারই অপার করুণা পাই গো যেন। জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু যেন মানে পরাজয়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আলে আর হাতছানি স্বজনের পিছু ডাক, মমতার বাহুডোর আধারের যত বাঁক। আলে আর হাতছানি স্বজনের পিছু ডাক, মমতার বাহুডোর আধারের যত বাঁক। একে একে যেন দোলে যেতে পারি, একে একে যেন দোলে যেতে পারি। লাজ শঙ্কা যত যত দ্বিধা ভয়, আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনে একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই যে আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই যে
সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ভালো এই যে আছেন আপনি? আপনি দাঁতমারা ইউনিয়নে আসতেছেন, বিভিন্ন জায়গায় মাহফিল করছেন, এই যে আমাদের এই যে মাহফিলের পাশাপাশি আমাদের এই জায়গাগুলোতে ভ্রমণ করছেন, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আপনাদের এরিয়া, এবং প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। বিশেষ করে এখানে এসে যে জিনিসটা দেখলাম, যে মালটা বাগান, সম্ভবত এটা মিশরীয় মালটা। আমার ইউনুস ভাই, আলহাজি ইউনুস ভাই, আপনারা যাকে দেখছেন, উনি এই এই চিন্তাটা করেছেন। এটা ফসলি জমিন ছিল, আল্লাহ তাআলা তো প্রত্যেকটা মানুষকে আকল বিবেক দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন আকল বিবেক কাজে লাগানোর জন্য। আফালা তাকিলুন, আমি কি তোমরা কি উপলব্ধি করবে না? তো ভাইজান এই ফসলি জমিতে মালটার চাষ করেছেন। প্রথমে হয়তো অনেকেই বুঝতে পারে নাই, কিন্তু এখন যখন আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক লাভবান হয়েছেন। মানুষের রুহের দোয়া, মানুষ টাকা দিয়ে মালটা কিনছেন, আবার যখন এখানে মজা পাচ্ছেন, মিষ্টি পাচ্ছেন, আবার এখানে কোনো মেডিসিন নাই, এবং খুবই অরিজিনাল আল্লাহর দেওয়া প্রদত্ত মিষ্টিটা মানুষ পাচ্ছে, তখন মানুষ দোয়াও করছে। এবং বড় কথা হচ্ছে, মানুষের হার্টের, কিডনির, মানুষের বডির কোনো অর্গানের ক্ষতি করছে না এই মালটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ মালটা, এই যে এদিক থেকে ইচ্ছা করলে নিতে পারো, এই যে সবুজ মালটা, অনেকগুলি মালটাই গাছে। তো আলহামদুলিল্লাহ ভাইজান যেটা জানালেন, যে একটা গাছে ওনার যে পরিমাণ মালটা ধরেছে, সেটা প্রায় একটা গাছের মালটায় 50,000 টাকার মতো মূল্য আসে। 300 কত কেজি যেন বললেন, 368 কেজি মালটা। তো এটা তো আল্লাহ দেওয়া রিজিক। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো আল্লাহ তাআলা 100 বর্গফুট জায়গা থেকে 50,000 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ 100 বর্গফুট জায়গা থেকে। তা আমি মালটা বাগানটা দেখে খুব ভালো লাগলো। মানুষ যে মনে করে যে পাহাড়ি অঞ্চল, বা মনে হয় খাগড়াছড়ি, ফটিকছড়ি বা এইসব অঞ্চলে মনে হয় আল্লাহ মনে হয় কোনো রিজিক রাখেন নাই, কেউ কেউ এটা ধারণা করে, সবাই না। কিন্তু আলহামদুলিল্লাহ এটা তো অনেক অনেক দামি রিজিক এবং অনেক দামি নিয়ামত আল্লাহ আপনাদের এলাকায় রেখেছেন। অনেক সুন্দর, 40 লক্ষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। এই জনপদে কি আপনি আবার আসবেন ঘুরতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি তো অনেক আগে থেকে আসি, আবারও আসার আল্লাহ তাআলা ইচ্ছা আছে। এবং বড় বিষয় হলো, আমরা যেহেতু দেশের অনেক জায়গায় আল্লাহ তাআলা দ্বীনের কারণে নেন আর কি। আমাদেরকে মানুষ ডাকে, হয়তো আমাদের কোনো যোগ্যতা নেই, তারপরেও মানুষ ডাকে, আমরা দ্বীনের কারণে যাই। কিন্তু অনেক বাংলাদেশের অনেক এলাকা থেকে এই দাঁতমারা এলাকা, এই ভূজপুর, ফটিকছড়ি এলাকা অনেক সুন্দর। বিশেষ করে দাঁতমারা ইউনিয়নের আল্লাহ প্রদত্ত যে সৌন্দর্য, এক কথায় এটা অনন্য। শুকরিয়া মাহবুদ তোমার দরবারে, যে তুমি এই এলাকাটা এত সুন্দর করে বানিয়েছো। সারা দুনিয়ারই আলাদা বৈশিষ্ট্য আছে। আপনারাও এখানে বসবাস করছেন, আপনারা অনেক সৌভাগ্যবান। দাঁতমারাবাসী অনেক সৌভাগ্যবান, আপনাদেরকে অনেক মোবারকবাদ। ঠিক আছে হুজুর, ধন্যবাদ। হ্যাঁ, শুকরান, জাযাকাল্লাহ, জাযাক। আর এই বৃহত্তম রাবার বাগান, এই রাবার বাগানের প্রকৃতি দেখে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর প্রকৃতি আপনি দেখলে আশ্চর্য হবেন, যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কত সুন্দর করে বানিয়েছেন। একমাত্র আল্লাহ তাআলাই সবচাইতে সুন্দর শিল্পী, যিনি তার কুদরতের মাধুরী দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছেন। এবং আমরা এখানে না আসলে বুঝতামই না যে আল্লাহ তাআলার দুনিয়াটা এত সুন্দর। পৃথিবীর আপনি যে দেশেই সফর করবেন, সে দেশেই আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখতে পাবেন। এটি এশিয়ার সবচাইতে শ্রেষ্ঠ রাবার বাগান, বৃহৎ। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে অনেক রাষ্ট্রীয় মুদ্রা অর্জন হয়। আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটি আল্লাহ প্রদত্ত। তাই আল্লাহর কাছে বেশি আমরা শুকরিয়া জানাই, নত শিরে আল্লাহকে বেশি আমরা ডাকি। এবং আমাদের এই আল্লাহ প্রদত্ত সম্পদ যদি আমরা আমাদের আমানত রক্ষা করে যদি দেশের উন্নয়নের কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশটা এই এশিয়ার একটা সেরা দেশ হওয়ার কথা। আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে যারা, তারাও কিন্তু অনেক উন্নতি লাভ করেছে। আমরা এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর সফর করলে আমরা আশ্চর্য হয়ে যাই যে তারা কোথায় উন্নতি সাধন করেছে, অথচ তাদের দেশ থেকে একেবারে কম সম্পদ আল্লাহ আমাদেরকে দেন নাই। এ ধরনের একটা রাবার বাগান সিঙ্গাপুর লোকেরা পেলে, এ ধরনের একটা রাবার বাগান মালয়েশিয়ানরা পেলে বা অন্যরা পেলে, তারা যে উন্নতি করত, আমরা কিন্তু সেখান থেকে অনেক পিছনে কিছুটা। এই জন্য আমাদের অনুভূতির জায়গাটা তৈরি হোক, আমাদের দেশপ্রেমটা আরও মজবুত হোক, এবং আমরা যেন আল্লাহ প্রদত্ত এইসব জিনিসগুলোকে কাজে লাগাতে পারি। আর আল্লাহর এই সৃষ্টি জগৎ যত দেখব, তত আমাদের ঈমান মজবুত হবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আমাদের বেড়ে যাবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রবৃত্তি, উন্নতি, সমৃদ্ধি দান করুন। এবং আপনাদেরকে মোবারক, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।